দেখো আজকে আমি তোমাদেরকে একটা প্রিন্সেস কাট ব্লাউজ কেটে দেখাচ্ছি। 36 সাইজের একটা প্রিন্সেস কাট ব্লাউজ কেটে দেখাচ্ছি। খুব সহজভাবে দেখাচ্ছি সূত্র বসিয়ে। তোমরা এই ব্লাউজটা দেখো, তারপর যে কোনো মাপের তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ কেটে নিতে পারবে। খুব সহজে মানে দেখাচ্ছি আমি, তোমরা দেখে নাও। দেখো যেটা আমাদের লাগে ব্লাউজ কাটার সময় প্রথম, সেটা হচ্ছে লম্বা। তো আমার লম্বা এখানে আছে 13। আমি রেডি 13 করবো, তাই 14 করে আমি একটা দেখো দাগ টেনে নিব। এটা হচ্ছে আমার ব্লাউজের লম্বার মাপ। হ্যাঁ, এই যে লম্বার মাপ, এখানে লম্বার মাপের সঙ্গেই আমি দেখো এটাতে আমি শোল্ডারের মাপটা বসে দিলাম, মানে তিরা যেটাকে বলে। এবার এখান থেকে আর্ম হোলটা আমাদেরকে বের করতে হবে। আমি 5 ইঞ্চি নিলাম, আমি হচ্ছে শোল্ডার 5 ইঞ্চিতেই আবার আর্ম হোলটা নামিয়ে নিলাম। এবার পয়েন্টটাতে দেখো আমি শুধু দুটো পয়েন্টই মিলিয়ে নিচ্ছি। এটা হলো আমার তিরা। এখান থেকে আমি দেখো চেস্টের মাপটা বসিয়ে দিব, মানে ছাতি। হ্যাঁ, ছাতির মাপটা আমি এখানে বসিয়ে দেবো। এবার ছাতির মাপটা বসানোর জন্য এই দাগটা আমাকে লম্বা করে প্রথমে টেনে দিতে হবে। আর এখানেই আমি ছাতির মাপটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বসাতে হয়। তোমরা দেখো কীভাবে আমি বসাই। তো ছাতির মাপের জন্য আমার যেটা প্রথমে দরকার হবে সেটা হচ্ছে আমার ছাতি কত আছে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করব। ভাগ করে তারপর সেটাকে আমাকে বসাতে হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে সেটা বসাতে হয়। দেখো 36 সাইজের ব্লাউজ 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 4 9 36 9। এবার 9 আমি এখানে 9 বসাবো। 9 বসিয়ে তারপরে 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে। যদি পরবর্তীতে মোটা হয়ে যায়, কোনো কারণে কেউ মোটা হয়ে যায়, সেটাকে বাড়াতে হবে না, ব্লাউজটা নাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা তোমরা কিন্তু একটু এক্সট্রা রেখেই তোমরা ব্লাউজ কাটবে, নাহলে ব্লাউজটা মানে পরবর্তীতে মোটা হয়ে গেলে আবার ব্লাউজটা সেই কাজে লাগে না। এবার দেখো, এবারে আর্ম হোলের এদিক থেকে আমি 1.5 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিয়ে আর্ম হোলের যে দাগটা বসিয়েছি না, সেখানে মিডিল করে একটা পয়েন্ট বসিয়ে এখানে আর্ম হোলের শেপটা আমি দিয়ে দেবো। এইভাবেই আর্ম হোলের শেপ দেবে তোমরা। সুন্দরভাবে আর্মহোলের শেপটা মিলিয়ে নেবে 3টা পয়েন্টকে। দেখো এবার দেখে নাও তোমার আর্মহোল যেটা তোমাদের দরকার সেটা আসলো কিনা। যদি না আসে তাহলে সেখানে তোমাদের একটু আগা পিছা করে নিতে হবে, উপরের দিকে নাহলে নিচের দিকে নামিয়ে নিতে হবে, কিন্তু মাথায় রাখবে তোমরা। হ্যাঁ, এবার আসতে হবে আমাদের কোমরের মাপ। এবার কোমরের মাপ আমার কি আছে, আমার কোমর আমার এখানে আছে 28। আমার 28 মাপের একটা কোমর। হ্যাঁ, 28কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 7। এবার আমার 7 ইঞ্চি আমার কোমর। এবার আমি 7 ইঞ্চিতে দেখো একটা দাগ দিয়ে দেবো 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি দিব আমি টেকিংয়ের জন্য, নিচে টেকিংটার জন্য। এবার 1.5 ইঞ্চি উপরে যেমন নিয়েছি নিচেও 1.5 ইঞ্চি এক্সট্রা আমাদেরকে নিতে হবে। এটা সব ব্লাউজেই নিতে হয়, তাই এখানেও আমি 1.5 ইঞ্চি নিলাম। তোমরা 1 ইঞ্চি নিতে পারো, কিন্তু নেবে একটুখানি নিতে হয় এক্সট্রা। 1.5 ইঞ্চি যদি কাপড় কম হয় থাকে তাহলে 1 ইঞ্চি নেবে, 2 ইঞ্চিও কেউ নেয়। তো তোমাদের ইচ্ছে মতন তোমরা কিন্তু একটু বাড়তি নিয়ে নেবে। এবার আমি দেখো গলার মাপটা বসাবো। গলায় আমি এখানে 2.5 ইঞ্চি গলার নিয়ে নিলাম। হ্যাঁ, এটা 2.5 ইঞ্চি। এবার এখান থেকে আমাকে মানে ইটা নিতে হবে, মানে ডিপ। আমি গলার ডিপ কত করবো, আমি এখানে মানে ফুল ডিপ করব গলাটা। এখানে আমি 11.5 ইঞ্চি গলার ডিপ নিয়ে নিলাম। হ্যাঁ, এবার 11.5 ইঞ্চিতে নিচের দিকে আমি একটু বেশি খোলা করবো, তাই 3 ইঞ্চি নিলাম। এবার দুটো পয়েন্টকে আমি মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, যারা তোমরা ডিপ করবে না বেশি, তারা কিন্তু যখন তোমরা শোল্ডারটা নেবে তখন একটু কম নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে ব্লাউজটা। তো আমি তাই করেছি, তোমরা তো দেখেইছো। এবার দেখো আমি রাউন্ড শেপ করে দিলাম। এবার আমার হয়ে গেল গলা। এবার আমাদের নিচের টেকিংটা বসাতে হবে। টেকিংয়ে বসার জন্য কী করতে হবে, দুটো দেখো এভাবে পিতে বসে মিডিল করে এখানে আমরা উপরের দিকে 4.5 ইঞ্চি করে দুদিকে হাফ ইঞ্চি যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি না, সেটাকে হাফ ইঞ্চি করে দুই দিকে তোমরা মিলিয়ে দেবে, হয়ে যাবে টেকিংয়ের জন্য নিচে। এবার হয়ে গেল। এই দেখো এটাকে মার্কার বলে। হ্যাঁ, এটা দিয়ে যদি তোমরা এইভাবে বসিয়ে দাও তাহলে আর এই দিক ওদিক তোমাদের দাগ দেওয়ার জন্য অসুবিধা হবে না। দেখো এটা আমি এবার ঘষে দিলাম না, তো এখানে ক্যামেরায় কী জানি কতটুকু বুঝতে পারছো তোমরা, কিন্তু এখানে নিশান এমনিতেই পড়ে যায়। তখন ওইভাবে দুটো সেলাই তোমরা দেবে, যখন এই দিক ওদিক দুটো সেলাই পড়ে না টেকিংয়ের, তখন তোমরা দুটো সমানভাবে বসবে, মানে ছোটো হবে না, কোনোটা বড় হবে না, সমান হয়ে যাবে। এইভাবে তোমরা যদি এটা পাও, এটা কিন্তু যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, তো সেলাই যেখানে জিনিস পাওয়া যায়। এবার দেখো আমি এই কী জানি সামনে একটুখানি এই জায়গাটা ভিডিওটা কী করে কেটে গেছে জানি না। দেখো আমি ড্রয়িংটা আগে করে নিয়েছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওটা হয়ে গেছে। দেখো এইভাবে দেখো তোমরা সামনে পিছনের পাটটা বসিয়ে সামনের পাটটা মানে এভাবে প্রথমে এঁকে নেবে। হ্যাঁ, সমানভাবে এঁকে নেবে, যে আমি যেমন করে এঁকে নিচ্ছি এভাবে এঁকে নেবে। আর তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে তোমরা মানে পিছনের পাটটা কেটেছো তার থেকে তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দেখো করেছি। এবার দেখো আর্ম হোলের দিকটা যেমন করতে হয় সব ব্লাউজে, এখানে হাফ ইঞ্চি ভিতর দিকে ঢুকে। এবার দেখো গলার যে শেপটা আমি ওখান থেকে নিয়েছি, সেখান থেকে আমার গলার ডিপ করতে হবে। আমি 7 ইঞ্চি গলা করব, তাই জন্য আমি 7 ইঞ্চি নিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার দুটো দেখো আমি বক্স করে দিচ্ছি। হ্যাঁ, বক্স করে দিয়ে এখানে আমি রাউন্ড শেপ দিব। হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে পয়েন্ট মানে কি আছে। হ্যাঁ, এটাই তোমাদের বেশি মাথায় রাখতে হবে প্রিন্সেস কাটে কী হয়। দেখো তোমাদের যা থাকবে ছাতি, সেখানে তোমার 10 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা নিতে হবে তোমাদের পয়েন্টের মাপ। হ্যাঁ,
আমার সাথী 36কে 10 দিয়ে ভাগ করলে 3.6। এবার 3.6-এ দেখো আমি পয়েন্ট, প্রথমে আমাদের পয়েন্ট ডাউনের পয়েন্টটা নিতে হবে, ডাউন আমার যত আছে আমার 9.5। তো সেখানে তোমরা বডির মাপ করে তোমরা নিয়ে নেবে, তো যার যেটা হবে সেটা নেবে। এখানে দেখো 3.6 আমি নিচের দিকে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, হয়ে গেল। এবার 2 ইঞ্চি এক্সট্রা যে আমি নিতে বলেছি না সাইডে, সেই 2 ইঞ্চি কিন্তু ওখানে আমাদের খাপের জন্য ওইটা লাগবে, এটা নিতেই হবে মাস্ট, নাহলে কিন্তু তোমাদের ব্লাউজ ফিটিং হবে না। এটা নেবেই 2 ইঞ্চি এক্সট্রা, যদি বেশি মানে বড় বেশ থাকে তাহলে সেক্ষেত্রে 2.5 ইঞ্চিও তোমরা নিতে পারো। তো এখানে মিডিয়াম আছে তাই জন্য আমি 2 ইঞ্চি নিলাম। এবার দেখো এই যে পয়েন্টগুলোতে আর্মহোলের যে পয়েন্টটা সেখান থেকে এইভাবে মিলিয়ে নেবে তোমরা সুন্দর করে, এইভাবে এই যে মাঝখানের যে বেস্ট পয়েন্ট আবার নিচে যে 3.5 ইঞ্চিদের পয়েন্ট, 3টা পয়েন্টে সুন্দরভাবে এইভাবে মিলিয়ে নেবে। এবার দেখো এখান থেকে 2.5 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিয়ে 2 ইঞ্চির যে পয়েন্টটা দিয়েছে সেখান থেকে, হ্যাঁ 2.5 ইঞ্চি উঠে এইভাবে তোমরা সুন্দর করে একটা শেপ দিয়ে দেবে। হ্যাঁ এবার হয়ে গেল। দেখো খুব সহজেই হয়ে যায়। দেখো এখান থেকে 2 সুত, মানে 1 সুত নয় 2 সুত করে এই যে আর্মহোলের দিকে একটু তোমরা কেটে নেবে, তাহলে তোমাদের শেপটা সুন্দরভাবে বসবে, মানে যে বেশ পয়েন্টের যে খাপটা হবে আর কি, সেই খাপটা সুন্দরভাবে তোমাদের বসবে। এটা কিন্তু করবে, এইভাবে করবে, দেখবে খুব সহজেই তোমরা কেটে নিতে পারবে। এবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছে, দেখো এই যে এইদিকে বাড়তি 2 ইঞ্চি নিয়েছি না, এটা এখন আমাদের কাজে লাগবে। এদিক থেকে নিচের দিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, আর উপরের দিকে তোমরা 1 ইঞ্চি নিলেও হবে। নিচে উপরের দিকে 1 ইঞ্চি, দেখো 1 ইঞ্চি নিয়ে নিচ্ছে, উপরের দিকে 1 ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি। এটাই কিন্তু সূত্র, এটা রাখতে হবে তোমাদেরকে বাড়তি কাপড়। হ্যাঁ এই যে দেখো এইভাবে হয়ে গেল। এবার আমরা কাটিং করে নিব, আর কাটিং করে নিলেই দেখো কাটিং করার জন্য কি লাগবে, প্রথমে আমাদের পিছনের পাটটা এই যে এইখানে বসিয়ে, যে একটু বাড়তি হয়ে যাবে না নিচের দিকে, যে বাড়তিটা আমরা নিয়েছি সেটা সমান করে বসিয়ে দিয়ে এটা কেটে নেবে, তাহলেই তোমাদের সুন্দর হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো উপকার লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি তোমরা দেখে দেখে করতে চাও তাহলে এটা টাইম প্ল্যানে শেয়ার দিয়ে রাখবে, যখন মন তখন তোমরা দেখে নিতে পারবে। আর যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু চলে যাবে, আপনি চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের যদি কোনো উপকারে লাগে আমার ভিডিও, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়, বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের অসুবিধা দেখে আবার সেই অসুবিধার কি হয়েছে সেটা নিয়ে আমি একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো, তাহলে তোমাদের অসুবিধাগুলো সলভ হয়ে যাবে। তোমরা বাড়িতে বসেই সুন্দরভাবে তোমাদের দর্জির কাজটা শিখে নিতে পারবে। হ্যাঁ তোমাদের আর বাইরে গিয়ে কোথাও শিখতে হবে না, তোমরা যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাহলে দেখবে তোমরা বাড়িতে বসেই সুন্দরভাবে তোমরা টেইলারিং কাজ বাড়িতে বসে সুন্দরভাবে তোমরা শিখে নেবে। কিন্তু একটু দেখতে হবে, ধৈর্য ধরে দেখবে, দেখবে তোমরা সব কিছু বাড়িতে বসেই তোমরা করে নিতে পারবে, আর কোথাও গিয়ে তোমাদেরকে শিখতে হবে না। হ্যাঁ বন্ধুরা অবশ্যই দেখবে ভিডিওগুলো, আমি কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের প্রত্যেকটা টিপস আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পেজে, তোমরা সুন্দরভাবে দেখবে তোমরা বাড়িতে বসেই শিখতে পারবে। থ্যাংক ইউ।